আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জিন তত্ত্বে। আমরা জিন তত্ত্ব বিভিন্ন বিষয় নিয়ে একদিন এখানে আলোচনা করছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। গত ক্লাসে আমরা বলেছিলাম সেক্স লিঙ্ক ক্রোমোজোম কি, মানে কোন ক্রোমোজোমগুলোকে সেক্স দ্যাট মিনস লিঙ্গ নির্ধারণ করে থাকে। লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম আমরা গত ক্লাসে পড়ছি। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ডিসঅর্ডার। তো তার আগে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার করার ক্ষেত্রে কিছু জিনিসের বৈশিষ্ট্য কি, ইনহেরিটেন্স কি এবং ডিসঅর্ডার কি, এই তিনটা টপিকস নিয়ে আলোচনা করার পর তারপর আমরা এই ডিসঅর্ডার সম্পর্কে জিনতাত্ত্বিক যে ব্যাখ্যা সেটা আমরা দেখব। ওকে, আসো আমরা প্রথম যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যটা কি। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম দুইটা জিন, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি ওয়াই। এই দুইটা জিনকে বলা হয় কি ক্রোমোজোম? সেক্স ক্রোমোজোম। তো সেক্স ক্রোমোজোম এই দুইটা মেয়েদের ক্ষেত্রে হয় এক্স এক্স আর ছেলেদের ক্ষেত্রে হয় কি এক্স ওয়াই। তার মানে দুইটা ক্রোমোজোম এক্স ক্রোমোজোম হলে সেটা সেই লিঙ্গটা হবে কি ফিমেল। একটা যদি হয় মেল, একটা যদি হয় এক্স আর একটা যদি হয় ওয়াই, তাহলে সেটা হবে মেল। তাহলে এই যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলো কিন্তু অন্যান্য ক্রোমোজোমের মতো কিছু বৈশিষ্ট্য ধারণ করে। বুঝতে পারলাম? আমরা জানি আমাদের প্রত্যেকটা জিন এক একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আমরা সেটা পূর্বের ক্লাসে দেখেছি। তাহলে এই যে 23 জোড়া ক্রোমোজোম আছে, 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে কি ক্রোমোজোম? সেক্স ক্রোমোজোম। তাহলে অটোজোমে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যেমন আছে, ঠিক তদ্রূপ এই এক্স অথবা ওয়াই ক্রোমোজোমও কিন্তু কিছু জিন আছে যে জিনগুলো মানব দেহের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। তো ঠিক তেমনি তাহলে আমরা দেখতে পেলাম মানব দেহে তথা প্রাণী জগতে বা উদ্ভিদ জগতে যে বৈশিষ্ট্যগুলো এই এক্স অথবা ওয়াই ক্রোমোজোম অবস্থান করে, এক্স অথবা ওয়াই ক্রোমোজোমের যে জিনগুলো মানব দেহের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য। তো সেক্স ক্রোমোজোমে এক্স ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে জিনগুলোর বৈশিষ্ট্যকে বলা হয় কি সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য। আচ্ছা, এই হলো 2 নম্বর হচ্ছে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স কি। এই যে বৈশিষ্ট্যগুলো সেক্স ক্রোমোজোমগুলো যে বৈশিষ্ট্য বহন করে, সেই বৈশিষ্ট্যগুলো যখন জেনারেশন থেকে জেনারেশন, বাবা থেকে সন্তান, সন্তান থেকে নাতিপতি, তারপর আস্তে আস্তে নিচের দিকে যখন সঞ্চারিত হয়, সঞ্চারণ হওয়ার এই প্রক্রিয়াটিকে বলা হয় কি সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। জন্ম থেকে জন্মান্তরে কি হবে সেটা সঞ্চারিত হবে, সেটাকে বলা হয় ইনহেরিটেন্স। আর একটা হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। ডিসঅর্ডার তোমরা বুঝতে পারছো, অর্ডার হচ্ছে সিকোয়েন্সিয়ালি কি থাকবে, সেটা সম্পূর্ণ থাকবে, পরিপূর্ণ থাকবে, স্বাভাবিক থাকবে, সেটাকে বলা হয় অর্ডার। যেমন প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য কি আছে, জিন আছে। আমরা জানি জিন, তোমরা উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় জিনের গঠন করেছো, সেখানে দেখতে থাকবে যে জিন কিভাবে অবস্থান করে। অনেকগুলো নিউক্লিওটাইড বিভিন্ন জিনিস নিয়ে জিন অবস্থান করে। তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য যে জিন থাকে সেখানে একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকে। সেই সিকোয়েন্সে যখন কি হয় মিউটেশন ঘটে বা বিভিন্ন অস্বাভাবিকতা দেখা দেয়, এই অস্বাভাবিকতার কারণে যখন মানব দেহে তথা প্রাণী জগতে বা উদ্ভিদ জগতে সাধারণ বৈশিষ্ট্যগুলো যখন কি হয় বিকৃত অবস্থান হয়, বিকৃতভাবে উপস্থাপিত হয়, সেটাকে বলা হয় সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। তার মানে যেই ক্রোমোজোম বা জিনের কারণে মানব দেহে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়, সেটাকে বলা হয় সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। তো এরকম মানব দেহে অনেকগুলো সেক্স লিঙ্কড ডিসঅর্ডার রয়েছে। তার মধ্যে আমরা এখানে কয়েকটা জিনিস দেখবো। একটা হচ্ছে বর্ণান্ধতা। এটা একটা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। 2 নাম্বার দেখবো আমরা হিমোফিলিয়া। তোমরা এগুলো নাম শুনেছ, হিমোফিলিয়া। এটাও একটা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। এই যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো সেটা এক্স অথবা ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে, এক্স ক্রোমোজোমে অবস্থান করে। আর একটা আমরা এখানে দেখবো সেটা হচ্ছে কি ডিস্ট্রফি।
ডিস্ট্রফি, মাসকুলার ডিস্ট্রফি, মাসকুলার মাসেল ডিস্ট্রফি। তবে এই ডিস্ট্রফি এটাও একটা কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এই যে তিনটা আমরা ডিসঅর্ডার দেখলাম এই সবগুলাই এক্স ক্রোমোজোমে অবস্থানকারী জিনের কারণে হয়, এক্স ক্রোমোজোম। আর আরেকটা তোমরা জিনিস হয়তো খেয়াল করে দেখবে যে অনেক মানুষের কানে প্রচুর লোম থাকে, এটাও কিন্তু একটা কি ডিসঅর্ডার। এই যে ডিসঅর্ডারটা সেটাও এই সেক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সেই জিনটা ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে, কানের লোম এটা নিয়ন্ত্রিত হয় ওয়াই ক্রোমোজোম। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, আর অনেক বৈশিষ্ট্য আমরা দেখবো, আমরা সেই আলোচনা করবো না, এই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে কয়েকটা জিনিস যে ডিসঅর্ডারগুলো আমরা দেখলাম তার মধ্যে বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডিস্ট্রফি এগুলো হচ্ছে এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর কানের লোম যেটা সেটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন আসো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথমটা লাল সবুজ বর্ণান্ধতা, দ্যাট মিন্স কালার ব্লাইন্ড, যেটাকে আমরা ইংলিশে বলবো। এই জিনিসটা আলোচনা করার আগে আমরা দুটো জিনিস দেখবো। কালার ব্লাইন্ড মানে কি? কালার ব্লাইন্ড অথবা লাল সবুজ বর্ণান্ধতা হচ্ছে যে মানুষটা লাল এবং সবুজকে আলাদা করতে পারে না, লালকেও লাল বলতে পারে না, সবুজকে সবুজ বলতে পারে না, এই মানুষটাকে বলা হয় লাল সবুজ বর্ণান্ধতা। আর এই জিনিসটা হয় কোন দ্বারা? সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের কারণে। তো তার আগে আমরা একটু জিনিস খেয়াল করবো। আমরা জানি চোখে দুই ধরনের কোষ থাকে, একটা রড কোষ আর একটা কোণ কোষ। এই দুইটা কোষের মধ্যে কোন কোষ হচ্ছে এই লাল সবুজ এই দুইটাকে আইডেন্টিফাই করে। আমরা যখন দেখি তখন এই দুইটা লাল কোনটা সবুজ কালারকে আইডেন্টিফাই করে কোন কোষ? এই কোণ কোষ। এই কোণ কোষ আরেকটা কাজ হচ্ছে কখন কিভাবে ওরা আইডেন্টিফাই করে, সেটা হচ্ছে যে জিনটা আমরা বললাম যে এই যে কোণ কোষ লাল সবুজ এটা আইডেন্টিফাই করার জন্য বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার এক্স ক্রোমোজোমে অবস্থান করে। সেই ক্রোমোজোমের যে জিনটা থাকে সেই জিনটা দুই ধরনের পিগমেন্ট তৈরি করে। এক ধরনের পিগমেন্ট লালকে আইডেন্টিফাই করে, আরেক ধরনের পিগমেন্ট সবুজকে আইডেন্টিফাই করে। এর ডিসঅর্ডারটা কি? ডিসঅর্ডারটা হচ্ছে ওই জিনটা যখন ডিসঅর্ডার হয় তখন ওই পিগমেন্ট দুইটা কি হতে পারে না, উৎপন্ন হতে পারে না, ফলে আমরা লাল এবং সবুজকে আলাদা করে কি করতে পারি না, আইডেন্টিফাই করতে পারি না। এই হচ্ছে কালার ব্লাইন্ড। এবার আসো আমরা জিনতাত্ত্বিক ব্যাখ্যা দিই। লাল সবুজ বর্ণান্ধতার জিনতাত্ত্বিক কি ব্যাখ্যা হয়, এটা ইনহেরিটেড কি হয়, জন্ম থেকে জন্মান্তরে কি হয়। তো এই জিনিসটা দেখার আগে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে ফিমেল আর একটা হচ্ছে কি মেল। পুরুষের ক্ষেত্রে কি হয়, মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে পুরুষ, আর একটা হচ্ছে মেয়ে। আমরা জানি মেয়েদের ক্ষেত্রে ক্রোমোজোম থাকে দুইটা, এক্স এক্স, আর পুরুষের ক্ষেত্রে থাকে এক্স ওয়াই। এখন কি ঘটনা ঘটতে পারে মেয়েদের ক্ষেত্রে? আমি প্লাস দিয়ে স্বাভাবিক, প্লাস প্লাস স্বাভাবিক, স্বাভাবিক মেয়ে স্বাভাবিক পুরুষ, এটা হচ্ছে প্লাস। যেহেতু ওয়াই ক্রোমোজোম এই বর্ণান্ধের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না, সেই জন্য এই ওয়াই এর কোনো ভূমিকা নেই, শুধুমাত্র কার ভূমিকা? এক্স এর ভূমিকা। এই প্লাস দিয়ে আমি কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে স্বাভাবিক ক্রোমোজোম। তার মানে এই যে পুরুষ মেয়েটা, এই যে পুরুষটা, এই দুইজন পুরুষই কি হবে? বর্ণান্ধ হবে না। ওই দুইটা পুরুষ কি করতে পারবে? লাল এবং সবুজকে আলাদা করে চিনতে পারবে। সেজন্য এটাকে আমি এখন স্বাভাবিক পুরুষ মেয়ে স্বাভাবিক পুরুষ, বুঝতে পারলাম? আরেকটা এটাও স্বাভাবিক। মেয়েদের ক্ষেত্রে আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে এক্স প্লাস এক্স সি। সি দ্বারা বোঝাচ্ছে এখানে যেই লাল সবুজের জন্য যে জিনটা আছে সেই জিনটা হচ্ছে কালার ব্লাইন্ড ডিসঅর্ডার অবস্থায় আছে, আর একটা ক্রোমোজোম আছে সেটা হচ্ছে স্বাভাবিক। তার মানে একটা ডিসঅর্ডার, একটা দুইটা ক্রোমোজোমের মধ্যে একটা হচ্ছে ডিসঅর্ডার অস্বাভাবিক আর একটা হচ্ছে স্বাভাবিক। সেজন্য এটা হবে বাহক, বাহক হবে নরমাল স্বাভাবিক। এটা দ্বারা কি বোঝায়? এই যে অফস্প্রিংটা বা মেয়েটা, সেই মেয়েটা এই জিনটা বহন করবে ঠিকই, কিন্তু সে লাল সবুজ কি করতে পারবে? আলাদা করতে পারবে। সে কি হবে না? বর্ণান্ধ হবে না, কিন্তু সে এই জিনটা বহন করছে। যেহেতু আরেকটা জিন স্বাভাবিক আছে,
সে পিগমেন্ট তৈরি করবে না। দ্যাট মিনস লাল সবুজ আইডেন্টিফাই করার জন্য যে পিগমেন্টটা, সেই পিগমেন্টটা একটা ক্রোমোজোম তৈরি করবে না, আরেকটা ক্রোমোজোম কিন্তু কি করবে, তৈরি করবে। সেজন্য এটা ব্যাকআপ হিসেবে আছে। একটা জিন অস্বাভাবিক, আরেকটা জিন স্বাভাবিক, সে ব্যাকআপ হিসেবে থাকার কারণে এই মেয়েটা কি হবে, বাহক হবে, বহন করবে, কিন্তু সে কি হবে না, বর্ণান্ধ হবে না, সে কি হবে, স্বাভাবিক হবে, সেই লাল সবুজ আলাদা করতে পারবে। এই হচ্ছে আরেকটা ঘটনা, 1 নম্বর ঘটনা, 2 নম্বর ঘটনা। 3 নম্বর ঘটনা হচ্ছে XC। তার মানে কি হচ্ছে, সে হচ্ছে বর্ণান্ধ। 3 নম্বর, এটা হচ্ছে বর্ণান্ধ। তার মানে এই দুইটা এক্স ক্রোমোজোমে এখানে কি অবস্থায় আছে, অস্বাভাবিক অবস্থায় আছে। দুইটা জিনের কোনো জিনই কি করতে পারবে না, কালারকে আইডেন্টিফাই করতে পারবে না, ফলে সে হবে কি, বর্ণান্ধ। তাহলে মেয়েদের ক্ষেত্রে আমরা 3টা ঘটনা দেখলাম, একটা হচ্ছে স্বাভাবিক, একটা হচ্ছে বর্ণান্ধ বাহক তবে স্বাভাবিক, আর হচ্ছে কি বর্ণান্ধ। বুঝে গেল? আর পুরুষের ক্ষেত্রে যেটা হয়, হয় স্বাভাবিক নতুবা XCY। যেহেতু Y ক্রোমোজোমের কোনো অবদান নেই, সেজন্য X হয় স্বাভাবিক হবে অথবা কি হবে, অস্বাভাবিক হবে, তবে সে হবে বর্ণান্ধ। তো পুরুষের ক্ষেত্রে কয়টা ঘটনা পেলাম, 2টা ঘটনা, হয় স্বাভাবিক অথবা বর্ণান্ধ। আর মেয়েদের ক্ষেত্রে কয়টা ঘটনা পেলাম, 3টা, একটা স্বাভাবিক, একটা বাহক, আর একটা হচ্ছে কি বর্ণান্ধ। বুঝাইতে পারলাম? এই হচ্ছে জিনতাত্ত্বিক জিনোটাইপিক অবস্থা। এখন আসো আমরা যদি ক্রস ঘটাই, কি কি ঘটনা ঘটতে পারে দেখো। স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক মেয়ে, তাদের সাথে যদি বিয়ে হয় তাহলে কি হবে, বুঝাইতে পারলাম? এই স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক মেয়ে, তাদের বাচ্চা কাচ্চা কি হবে আমরা সেটাও ব্যাখ্যা করতে পারবো। আরেকটা ঘটনা ঘটতে হবে, স্বাভাবিক মেয়ে আর বর্ণান্ধ পুরুষ। এই যে বর্ণান্ধ পুরুষ, স্বাভাবিক মেয়ে, এই দুইটার সাথে যদি ক্রস হয় তাহলে কি হবে, এইটাও তোমরা বাসায় বসে বসে দেখতে পারো। আরেকটা ঘটনা ঘটতে পারে, বাহক স্বাভাবিক মেয়ে আর স্বাভাবিক পুরুষ, বাহক মেয়ে স্বাভাবিক পুরুষ, এই দুইটার সাথে যদি ক্রস হয়, মানে বিয়ের সাথে হয়, তাদের বাচ্চা কাচ্চা কি হবে। আরেকটা ঘটনা ঘটতে পারে, স্বাভাবিক তবে বাহক মেয়ে আর বর্ণান্ধ পুরুষ, এই দুইটার সাথে যদি ক্রস করে তাহলে কি হবে, এইটাও তোমরা দেখতে পারো। আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে বর্ণান্ধ মেয়ে। এই যে বর্ণান্ধ মেয়ে, তার সাথে স্বাভাবিক পুরুষের বিয়ে হলে কি হবে। আর আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে বর্ণান্ধ পুরুষ এবং বর্ণান্ধ মেয়ে, এদের যদি বিয়ে হয় তাহলে কি হবে। তোমরা বেশি কয়টা ঘটনা করছো, তার সাথে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে কিন্তু 6টা ঘটনা ঘটছে। একটা হচ্ছে স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক মেয়ে, তাদের সাথে বিয়ে হলে কি হবে, স্বাভাবিক মেয়ে বর্ণান্ধ পুরুষ, তাদের সাথে বিয়ে হলে কি হবে, বাহক মেয়ে স্বাভাবিক পুরুষ, তাদের সাথে বিয়ে হলে কি হবে, বাহক পুরুষ মেয়ে বর্ণান্ধ ছেলের সাথে বিয়ে হলে কি হবে। আরেকটা হচ্ছে বর্ণান্ধ মেয়ে স্বাভাবিক ছেলে, তার সাথে বিয়ে হলে কি হবে, বর্ণান্ধ মেয়ে বর্ণান্ধ ছেলে, তাদের সাথে বিয়ে হলে কি হবে। এই জিনিসগুলো আমরা আগে যেভাবে চেকার বোর্ড বলো, বিভিন্ন ক্রসের মাধ্যমে দেখেছি, সেটা আমরা ক্রস ঘটিয়ে দেখতে পারি যে তাদের ছেলে মেয়ে, তাদের নাতি নাতি কি হইতে পারে, সে ব্যাখ্যাগুলো তোমরা এখান থেকে দিতে পারো। আচ্ছা, আমরা একটা জিনিস এখান থেকে দেখি, যেকোনো একটা জিনিস, হ্যাঁ, একটা জিনিস স্বাভাবিক পুরুষ, তো বাহক মেয়ে, ধরো বাহক মেয়ে, এটা হচ্ছে বাহক মেয়ে। আর একটা হচ্ছে ধরো বর্ণান্ধ পুরুষ, তার সাথে যদি বর্ণান্ধ XCY, বর্ণান্ধ পুরুষের বিয়ে হয় তাহলে কি হয়, দেখি আমরা বাচ্চা কাচ্চা কি হয় একটু দেখি। এটা মুছে ফেললাম। এটা হচ্ছে বাহক আর সে হচ্ছে বর্ণান্ধ পুরুষ। কি হয়, এখান থেকে গ্যামেট হবে, গ্যামেট X প্লাস XC, 2 ধরনের গ্যামেট হবে। ঠিক এখান থেকে ঠিক এক অবস্থা XCY, 2 ধরনের গ্যামেট হবে। তাহলে এইটার সাথে এইটার ক্রস, এইটার সাথে এইটার ক্রস, এইটার সাথে এইটার ক্রস, এইটার সাথে এইটার ক্রস, কি হয় দেখতে পাবেন, X প্লাস XC একটা, X প্লাস Y 2টা,
XC তিনটা XC1 প্রথম জেনারেশন, ফার্স্ট জেনারেশন। তার মানে হচ্ছে কি, এটা যদি হয় মা, এটা যদি হয় বাবা, সেখান থেকে যে সন্তান হবে তাদের মধ্যে কি কি ঘটনা ঘটছে দেখো। এটা হচ্ছে কি মেয়ে, তাই না? একটা স্বাভাবিক আর একটা সন্তান, মানে হচ্ছে সে হচ্ছে বাহক, সে বহন করবে, কিন্তু সে কি হবে? স্বাভাবিক হবে। এটা হচ্ছে স্বাভাবিক পুরুষ, হ্যাঁ, কারণ হচ্ছে এক্স ক্রোমোজোম স্বাভাবিক, আর ওয়াই যেহেতু কোনো ক্রোমোজোম বহন করে না, সেজন্য সে হবে স্বাভাবিক পুরুষ। আর এইখানে দুইটা এক্স ক্রোমোজোমই আছে, সে হবে বর্ণান্ধ মেয়ে, বর্ণান্ধ মেয়ে। আর এইটা হবে বর্ণান্ধ ছেলে। তাহলে কি দেখা গেল? দেখা গেল একজন বাহক মেয়ের সাথে যদি একজন বর্ণান্ধ ছেলের বিয়ে হয়, তাদের বাচ্চা কাচ্চার মধ্যে 25% হবে, 25% মেয়ে হবে বাহক, তারা বহন করবে, কিন্তু তারা স্বাভাবিক হবে। 25% পুরুষ হবে স্বাভাবিক, 25% মেয়ে হবে কি বর্ণান্ধ, আর 25% ছেলে হবে বর্ণান্ধ। তার মানে বর্ণান্ধ মেয়ে আর বাহক মেয়ে স্বাভাবিক, সে কিন্তু লাল সবুজ আলাদা করতে পারে। তারপরও তাদের মধ্যে যদি একটা বর্ণান্ধ ছেলের সাথে বিয়ে হয়, তাহলে তাদের বাচ্চা কাচ্চা দেখা গেল 4টা বাচ্চার মধ্যে একটা মেয়ে হবে বর্ণান্ধ, আরেকটা ছেলে হবে বর্ণান্ধ, আরেকটা মেয়ে হবে কি বাহক। তবে তার যখন বাচ্চা কাচ্চা হবে, সেখানেও নাতি গুলো কি হতে পারে? বর্ণান্ধ হতে পারে। এইভাবে তোমরা, আমি যেভাবে আগে লিখলাম ঘটনাগুলো, বিভিন্ন সাথে কার সাথে কার ম্যাচিং করে কি হবে বাচ্চা কাচ্চা, তোমরা বাসায় বসে বসে জিনিসগুলো দেখতে পারো। আশা করি এইভাবে যদি তোমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করো, এই বর্ণান্ধ সম্পর্কে একটা কি ভালো আইডিয়া পাবে। তো সবাইকে ধন্যবাদ। সামনের ক্লাসে তোমাদের আমি যে বিষয় নিয়ে আলোচনা, সেটা হচ্ছে হিমোফিলিয়া এবং মাসকুলার ডিস্ট্রফি নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য। আসসালামু আলাইকুম।